খবরদার শাহজাহান চৌধুরী আর যারা নাও চিনে এরা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। নির্বাচনী গণসংযোগে এভাবেই হুঁশিয়ারি বার্তা দিয়েছেন জামাত নেতা শাহজাহান চৌধুরী। তিনি বলেন, আল্লাহর ওয়াস্তে বাড়াবাড়ি করবেন না, আমার নাম শাহজাহান চৌধুরী। আমি শুনতেছি অনেকে নাকি উল্টাপাল্টা বলতেছে, তবে খবরদার, আমার নাম শাহজাহান চৌধুরী। আমাকে যারা চিনেনি তারা এখনো মাটির নিচে বসবাস করে। তার এমন বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এর আগে 22 নভেম্বর চট্টগ্রামে জামাত ইসলামীর একটি অনুষ্ঠানে বিতর্কিত বক্তব্য দিয়ে আলোচনায় আসেন সাবেক এমপি শাহজাহান চৌধুরী। সেখানে তিনি বলেছিলেন, নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনে যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে। তার এমন বক্তব্যের পর বিভিন্ন মহল থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। এক পর্যায়ে তাকে শোকজ করে 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে নোটিশ দেয় জামাতের কেন্দ্রীয় নীতি নির্ধারণী ফোরাম। প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। সম্প্রতি আরেকটি ভাইরাল হওয়া ওই ভিডিওতে তাকে বলতে শোনা যায়, কোনো উল্টাপাল্টা করবেন না, অবশ্যই যাবেন। যদি আমি চোখের পানি ফেলি অবশ্যই যাবেন। আমার চোখের পানি বৃথা যায়নি। 18 বছরের মধ্যে 9 বছর জেল খেটেছি। আমি টাকা পয়সা চাইনি, ধন দৌলত পরিবারকে চাইনি। আপনার দরজা এসেছি দোয়া নিতে। তার এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামের জামাতের একাধিক নেতা জানিয়েছেন, গত 13 নভেম্বর সাতকানিয়া উপজেলার চরটি ইউনিয়নের নির্বাচনী গণসংযোগকালে এই বক্তব্য দিয়েছিলেন শাহজাহান চৌধুরী। খবরদার শাহজাহান চৌধুরী আর যারা নাও চিনে এরা এখনো পর্যন্ত মাটির তলে বসবাস করে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 15 আসনে জামাতে মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী। তিনি এই আসনে বিভিন্ন নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। তার এমন বক্তব্যে জামাত ইসলামকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাচ্ছে বলে মনে করছেন অনেক রাজনৈতিক বিশ্লেষকরা। নির্বাচনকে সামনে রেখে গণসংযোগকালে সকল দলের প্রার্থীদের নিজ নিজ দলের আদর্শ ধারণ করে বক্তব্য দেওয়ার পরামর্শ দেন তারা। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।